হ্যালো ভিউয়ার্স, এখন আসলাম আমরা একটা চা বাগান এক্সপ্লোর করতে। মোটামুটি ভালোই, পরিবেশটা দিতে ভালোই লাগতেছে। যদিও চা বাগানে এখনও অনেক প্রায় গাছ কেটে ফেলা হয়েছে। নতুন গাছ এখনও পাতা গজায় নেই। এখনও হয়তো বা সামনে বৃষ্টি হলে তখন হয়তো নতুন পাতা গজাবে, দেখতে তখন হয়তো আরও সুন্দর লাগবে। এটা ভালোই লাগতেছে পরিবেশটা, সবুজ চারদিকে, শুধু সবুজ, বড় বড় চা বাগান, খুব সুন্দর। এই দূরে আমার বন্ধুরা ছবি তুলে নিয়ে ব্যস্ত। এই বন্ধু, কি অবস্থা? ভালো। কেমন লাগতেছে পরিবেশ? চা পাতা বেশি বড় বড়। হ্যাঁ, বেশি বড়, যে খাওয়ার মতো। ঢেলে দেই, চা খাবেন? হ্যাঁ, চা তো খাওয়া যায়। ঢেলে দেই। কেমন লাগতেছে পরিবেশটা? পরিবেশটা অসাধারণ। যদিও যদিও এখনো পাতা এরকম দেখা যাচ্ছে না। এই যে এগুলো নতুন পাতা। নতুন পাতাগুলা এগুলো নতুন পাতা। আমার তো দেখে, আচ্ছা না, হয়তো এগুলো নতুন। নতুন, আমি ভাবছি আর পুরানো পাতা। তাও উপরে দেখা যাচ্ছে সবগুলো প্রায় গাছ কাটা হয়ে গেছে। হ্যাঁ, সামনে হয়তো বৃষ্টি হলে তখন ভালোভাবে ফুটবে। এই হলো চা বাগান, চারিদিকে শুধু সবুজ আর সবুজ। বাংলাদেশের বৃহত্তম শ্রীমঙ্গল চা বাগানের জন্য অত্যন্ত বিখ্যাত সিলেট। বিশাল বিশাল চা বাগান। আসবো, এই সবাই খুব ছবি তোলা নিয়ে ব্যস্ত। আমার বউ ছবি তোলা নিয়ে ব্যস্ত। কি তুমি আমার ছাড়া একা একা ছবি তুলতেছ? তুই নাই কি করবে বেচারি? ঝগড়া হলে সামটাইমস চোখের দিকে একা একা দিবে। আমার তো দেখাই যাবে না এত বড় বড় গাছের মধ্যে। এই হলো আমার ফটোগ্রাফার বন্ধু। পাতাও ছোট। বন্ধু, তোর এমনি ক্যাপটেপ দিলে একদম সুন্দর ফটোগ্রাফার লাগতেছে, ভালো। ক্যাপটেপ দিয়ে তো একদম ফটোগ্রাফার মনে হচ্ছে। দাও তুলো। ওইদিকে তাকাই দিল। আমাকে দেখে আর এমনি তুলে এগুলো পরে। এই হলো আমি। আর নরমাল দাঁড়াও না। তোলো না। নরমাল কি হলো? ঠিক আছে, সামনের দিকে এগিয়ে যাই, দেখি আর কি দেখতে পাই। দেখি পরিবেশটা কেমন লাগতেছে। সারা রাত জার্নি করে সকালে এসেই দেখে যাক, মনটা ভালোই লাগলো। জার্নিটা সফল হলো অবশেষে, একটা লম্বা জার্নি, সেই চট্টগ্রাম থেকে সিলেট। এসে দেখি, আমরা এক্সপ্লোর করি, আপনাদেরকে একটু দেখাই। ধন্যবাদ, আজ এই পর্যন্ত। থ্যাংকস ফর ওয়াচিং।